বৈঠকে ব্যস্ত মেয়র পরিচয়ে বিএনপি নেতা ইশরাক হোসেন। আর বাইরে সমর্থকদের শান্তিপূর্ণ আন্দোলন। সরকারিভাবে শপথ না নিলেও হাইকোর্টের রায়ে নিজেকে বৈধ দাবি করে আজ প্রথমবারের মতো মেয়র চেয়ারে বসেন তিনি। সেবা খাতের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন ইশরাক। এদিকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ভক্তদের। একই দিনে নগর ভবনের ভেতরে ও বাইরের দুই চিত্র এখন রাজনৈতিক আলোচনা সহ নাগরিক মনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের কনফারেন্স রুমে সোমবার সকালে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সভামঞ্চে লেখা মাননীয় মেয়র ইশরাক হোসেন। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মত বিনিময় করেন বিএনপি নেতা ইশরাক। শপথ গ্রহণ না করেই সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের থেকে মেয়র হিসেবে সংবর্ধনাও পেয়েছেন তিনি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বৈঠকের আগে থেকেই নগর ভবনের সামনে অবস্থান নেয় ইশরাক সমর্থকরা। তাদের দাবি দ্রুতই শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দিতে হবে। রবিবার ইশরাক ঘোষণা দিয়েছিলেন সরকার যদি শপথ না পড়ায় তিনি নিজেই সেবামূলক কার্যক্রম চালু করবেন। তারপরে আজকের এই সভা। ইশরাক বলেন আন্দোলনের মাধ্যমে যেন নাগরিক দুর্ভোগ না বাড়ে সেজন্য জরুরি সেবাসমূহ অব্যাহত থাকবে। আগামীকাল ৭০টির বেশি ওয়ার্ড সচিবের সঙ্গে বৈঠকও করবেন তিনি। একই দিনে মেয়রের কনফারেন্স রুমে বৈঠক, আবার মেয়র হওয়ার দাবিতে নগর ভবনের সামনে আন্দোলন। রাজনীতিতে এখন বাস্তবতা অনেকটা দ্বৈত। কে আসলে মেয়র তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে যেমন বিতর্ক, তেমনি সাধারণ মানুষের মাঝেও দেখা দিয়েছে বিভ্রান্তি। তবে নাগরিক সেবা ঠিক রাখতে ইশরাক হোসেন যে অবস্থান নিচ্ছেন সেটি নতুন এক দৃষ্টান্ত কিনা সেটি দেখার বিষয়। মিনহাজুল ইসলাম, কালের কণ্ঠ, ঢাকা।